আজকে গণ অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি জনাব নুরুল হক নূরকে দেখতে ঢাকা মেডিকেলে এসেছিলেন জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। এখানে জামাত ইসলামীর নেতৃবৃন্দ রয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত রয়েছেন আমাদের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ভাই, উপস্থিত মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন ভাই, আমাদের দক্ষিণের নায়েব আমির আমাদের হেলাল উদ্দিন ভাই সহ এখানে ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং আমাদের দেলওয়ার ভাই, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি জেনারেল ডাক্তার জাহিদ ভাই আছেন, আমাদের খালিদ ভাই রয়েছেন আমাদের ঢাকা 17 জামাত ইসলামের প্রার্থী। তা যাই হোক, এখানে জামাতের শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, ওনারা আসছিলেন বিপিন নুরুল হক নূরকে দেখতে এবং ওনার সার্বিক খোঁজ খবর নিয়েছেন। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওনাদের যে আন্তরিকতা, এবং আজকে ওনারা গণ অধিকার পরিষদের সভাপতির যে উপরে হামলা, এই হামলার প্রতিবাদী এবং বিচার দাবিতে ওনারা বিক্ষোভ মিছিল করেছেন। ওনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তো যাই হোক, এই পর্যায়ে আমাদের তাহের ভাই বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের দুটো দলের নেতৃবৃন্দ এখানে আছেন এবং আমাদের সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি অত্যন্ত বেদনার সাথে, বিস্ময়ের সাথে, আতঙ্কের সাথে। দীর্ঘ সংগ্রাম লড়াইয়ের পরে 1 বছর যেতে না যেতেই একটি অত্যন্ত গণতান্ত্রিক সাহসী সংগঠন, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান ভূমিকা পালনকারী দল, বিশেষ করে আমাদের ডাকসু বিপি নুরুল হক নূর অত্যন্ত প্রমিনেন্ট এবং জনপ্রিয় নেতা এবং বিশাল ঝুঁকি নিয়ে সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে এবং আন্দোলনের শেষ পর্যায়ে জেলেও গিয়েছে। আমিও জেলে ছিলাম, একসাথে আমরা জেলে ছিলাম। এরকম একজন নেতা, তার উপরে নৃশংস এই আক্রমণ, এটা কল্পনাতীত এই সময়ের জন্যে। আগেও অনেকবার তার উপরে হামলা হয়েছে, বিরোধী শক্তির হামলা করেছে, আমাদের সাথীদের পক্ষ থেকে কোনো কোনো জায়গায় তার উপর আক্রমণ করা হয়েছে। এই ঘটনা পিছনে কোনো দুরভিসন্ধি আছে কিনা এটা অবশ্যই খতিয়ে দেখতে হবে। সরকার, আমি আশা করি, এটা উদ্ঘাটন করবেন। আমাদের দিক থেকেও আমরা এই পিছনে কি আছে সেটা বের করার চেষ্টা করছি এবং এটা আমরা করব। আমরা পুলিশের যে ভূমিকা দেখলাম এবং আরো অন্যান্য আইন প্রয়োগকারী সদস্যদের যে ভূমিকা দেখলাম, এটা আগের অত্যাচারের কথাই আমাদের স্মরণ করিয়ে দেয়। এই সরকার আমাদের এই আন্দোলনের ফসল এবং তাদের সময় এ ধরনের একটি ন্যাক্কারজনক ঘটনার পরে প্রায় 24 ঘন্টা হয়ে গেছে। এর ব্যাপারে যে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা ছিল, সন্ত্রাসীদেরকে আটক করার কথা ছিল এবং সন্ত্রাসীদের পিছনে যারা মদত যোগাচ্ছে বা জুগিয়েছে তাদের উপরে যেরকম একটি সিদ্ধান্ত ব্যবস্থা করার কথা ছিল, আমরা এই সরকারের পক্ষ থেকে সেটি দেখছি না। আমরা এই জন্য চূড়ান্তভাবে নিন্দা জানাই, এরকম ন্যাক্কারজনক কাজ ঘৃণা করি এবং তাদের ব্যাপারে অনতিবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আন্দোলন করেছি, আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করেছি, আমরা স্বৈরাচার বিতরণ আন্দোলন করেছি। এই সময়ে জনগণ এই সরকারকে সহযোগিতা করতে চায় এবং আমরা জনগণ আইন নিজের হাতে তুলে নিতে চায় না। কিন্তু জনগণ বিক্ষিপ্ত হলে, প্রতিরোধে যদি ঝাঁপিয়ে পড়ে, তাহলে
ভারতের দালালদেরকে যেভাবে মোকাবিলা করেছে, সেরকম একটি শক্তি এবং মোকাবিলা যদি করার পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু এই সরকারকে আর অনেক বেশি সমস্যা মোকাবেলা করতে হবে। আমি এই দাবি করতে চাই যে সরকারের পক্ষ থেকে চিকিৎসার ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং প্রয়োজন হলে দেশের বাইরে নিয়ে তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা। আমরা জুলাই আন্দোলনে যারা শরিক ছিলাম সকলকে নিয়ে আমরা বসবো এবং এই ব্যাপারে কি করা যায় সে ব্যাপারে আলোচনা করে আমরা প্রয়োজনীয় কর্মসূচি দেব। সরকার যদি এটা মনে করে যে পরিস্থিতি তেমন কোনো উত্তাল হয়নি, তাহলে এটা তাদের ভুল অ্যাসেসমেন্ট হবে। আমি আবারও যারা অপরাধ করেছে, যারা অন্যায় করছে, তাদের ব্যাপারে আইনি সিদ্ধান্ত নেওয়া এবং তাদের দলের পক্ষ থেকে যে দাবিটা তুলেছে ইতিমধ্যে যে আওয়ামী লীগ তার সহযোগীকে নিষিদ্ধ করা, আমরা তাদের সাথে সহমত পোষণ করি। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি, ডাক্তাররা বলেছে তার খুব মারাত্মক ইনজুরি হয়েছে, তার স্কালের ভিতরে হেমাটোমা বলে, আমি তো ডাক্তার, মানে এক ধরনের রক্ত জমাট হয়েছে, তার এখানে নাকের এখানে আঘাত হয়েছে, তারপরে তার এই চোয়াল যেটা আছে চোয়াল আঘাত হয়েছে। পুলিশ লাঠিপেটা করতে পারে, হঠাৎ না চিনে একটা বাড়ি পড়তে পারে, কিন্তু যেভাবে রক্তাক্ত করেছে বুঝে গেল তাকে চিনেই করেছে এবং তাকে টার্গেট করেই করেছে। এবং পূর্ব থেকেই এই ধরনের যদি পরিকল্পনা না থাকতো, তাহলে হঠাৎ করে একটি দল যারা এই দেশে নাই বিতাড়িত এবং তাদের সহযোগী যারা ঘর থেকে বেরোতে পারে না, তারা হঠাৎ করে কিভাবে এত বড় আক্রমণ করতে পারে? তাহলে আগে প্রস্তুতি ছিল এবং ষড়যন্ত্র ছিল, পরিকল্পিত ছিল এবং এর পিছনে শিক্ষার আরো আছে কিনা, অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা, সেই বিষয়টিও সরকারের দেখতে হবে এবং আমরা এই ব্যাপারে সজাগ থাকবো ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। একটা ছোট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া একজন নেতাকে লাঠিচার্জ এবং অন্যদিকে জিএম কাদের জাতীয় পার্টির যিনি ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের একচ্ছত্র অংশীদার ছিলেন, তাকে নিরাপদে সেই স্থান থেকে সরিয়ে নেওয়া, এই দুটো ঘটনার ভিতরে আপনারা এই বিষয়টা কিভাবে বিবেচনা করবেন? না, আমরা খুব স্পষ্টভাবে এখানে সরকারের অবস্থানকে নিন্দা করি, ঘৃণা করি এবং এর পিছনে যে আরো বড় ধরনের ষড়যন্ত্র আছে বলে আমরা মনে করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই থ্যাংক ইউ। তুমি থাকবে খান ভাই ধন্যবাদ। আমি থাকবো, তোমার যেটা বলছি ওটা আলাপ করে যাতে আলাপ করে জানাচ্ছি জানো।